আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো একদম ধরে ধরে এ টু জেড আপনারা কিভাবে পুলিশ কনস্টেবল পদে আবেদনটা করতে পারবেন। ঠিক আছে, তো ভিডিওতে যারা ক্লিক করেছেন অবশ্যই ভিডিওটা একদম মনোযোগ সহকারে এ টু জেড দেখবেন, তাহলে আমি আপনাদেরকে গ্যারান্টি সহকারে বলতে পারি আপনাদের যে প্রশ্নগুলো আছে সে প্রশ্নগুলোর সমাধান ইনশাল্লাহ আপনি পাবেন। ঠিক আছে, তো আমি আর বেশি কিছু বলবো না, সরাসরি ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটে যাওয়ার পরে আমি এ টু জেড আপনাদেরকে দেখাচ্ছি, সুন্দরভাবে আপনারা ধৈর্য সহকারে দেখেন তাহলে বুঝতে পারবেন। তো আমি পুলিশ পুলিশে আবেদন করার জন্য কিভাবে ফর্মটা ফিল আপ করতে হয় এটা দেখাচ্ছি। আমি সর্বপ্রথম পুলিশ জব সার্কুলার 2026 এটা লিখে সার্চ করবো। এই দেখেন পুলিশ জব সার্কুলার 2026 এটা লিখে সার্চ করলাম। এটা লিখে সার্চ করার পরে আপনারা এই যে দেখেন টেলিটক পুলিশ বাংলাদেশ পুলিশ, এখানে police.teletalk.com এই ওয়েবসাইটে আসবেন। আমি আপনাদের সুবিধার্থে ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইটটার লিংক দিয়ে দেবো, আপনারা যদি ইচ্ছা করেন ওখান থেকে ক্লিক করে ডাইরেক্ট এখানে চলে আসতে পারবেন। তো আমি এখানে ক্লিক করলাম। আমি এখানে ক্লিক করার পরে ওয়েবসাইটে ক্লিক করার পরে আপনারা সুন্দরভাবে ধৈর্য সহকারে দেখেন তাহলে বুঝতে পারবেন সবগুলো বিষয় কিভাবে আপনারা পূরণ করবেন এবং কিভাবে আপনারা অ্যাপ্লিকেশনটা করবেন। এখানে দেখেন রিক্রুট টিআরসি, এখানে আপনারা ক্লিক করবেন সর্বপ্রথম। এখানে ক্লিক করার পরে এই যে দেখেন অ্যাপ্লিকেশন ফর্ম বেসিক, মানে এখানে আপনাদের যে জিনিসগুলা জানার সেই জিনিসগুলা এখানে দেখা আছে, কিভাবে অ্যাপ্লিকেশন করবেন এটা লেখা আছে। তারপরে আমাদেরকে ডাইরেক্ট অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করতে হবে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে ট্রেনের রিক্রুটমেন্ট কনস্টেবল, এখানে ক্লিক করার পরে আপনি নেক্সট করবেন। নেক্সট করার পরে যে ফর্মটা পাবেন এই ফর্মটা চলে আসবে। তো আমি আপনাদেরকে ফর্মটা ফিল আপ করেছেন কিভাবে করবেন আমি এ টু জেড সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এখানে দেখেন অ্যাপ্লিকেশন নেম, সর্বপ্রথম আপনার নাম দিবেন সুন্দরভাবে। আপনি নামটা কিভাবে দিবেন আমি আপনাদেরকে বলে দিই। আপনাদের জন্ম নিবন্ধন কার্ড বা যাদের আইডি কার্ড হয়ে গেছে তাদের আইডি কার্ড এবং আপনাদের যে এসএসসি বা ইন্টারের সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট অনুযায়ী আপনারা মিল রেখে দিবেন। তারপরে হচ্ছে ফাদার্স নাম আপনাদেরকে একই ভাবে দিতে হবে। তারপরে মাদার্স নেম সুন্দরভাবে আপনারা লিখবেন। তারপরে আপনাদের জন্ম তারিখটা লিখবেন। ঠিক আছে, জন্ম তারিখটা লিখবেন। তারপরে হচ্ছে জেন্ডার রেগুলেশন। তারপরে হচ্ছে অনেকেই ব্লাড গ্রুপ দেয় না, তখন সাবমিট করতে পারে না, তখন মানে বুঝতে পারে না যে ভাইয়া কোন জায়গায় কি হলো, তখন আর বুঝতে পারে না, তখন নক দেয় অনেকে। আর আপনাদেরকে আর একটা কথা বলে রাখি, আপনারা যদি আমার কাছ থেকে করে নিতে চান আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন, আপনাদের কোনো সমস্যা নাই, আমি এ টু জেড আপনাদেরকে সুন্দরভাবে কাজটা করে দেবো, অ্যাপ্লাইটা করে দেবো। জাস্ট আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেবো এবং আপনাদের অ্যাপ্লিকেশনটা সারা বাংলাদেশ থেকে আপনি যেখানে খুশি সেখান থেকে অ্যাপ্লিকেশনটা করে নিতে পারবেন। তারপরে এখানে কোটার জায়গায় কি দিবেন, এখানে সিলেক্ট করতে বলবে। আপনাদের যদি কোনো কোটা থাকে তাহলে কোটার এখানে কোটা দিবেন অথবা জেনারেল দিবেন। তারপরে উচ্চতা, সঠিক উচ্চতা এন্ট্রি করার জন্য বলা হলো, অন্যথায় আবেদনটি বাতিল হবে। আপনারা দরকার হলে আগে আপনাদের উচ্চতাটা মাপবেন সুন্দরভাবে, তারপরে উচ্চতাটা লিখবেন। ঠিক আছে, তারপরে হচ্ছে ন্যাশনালিটি বাংলাদেশি, এটা অটোমেটিক সেভ থাকবে। তারপরে হচ্ছে বার্থ রেজিস্ট্রেশন, আপনাদের এখানে যে বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটা আছে সে বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা সুন্দরভাবে লিখে দিবেন। ঠিক আছে, তারপরে এনআইডি যদি আপনাদের থাকে তাহলে ইয়েস দিবেন, এনআইডি নাম্বারটা দিবেন, আর এনআইডি না থাকলে নো লিখবেন। ম্যারিটাল স্ট্যাটাস অবশ্যই সবাই সিঙ্গেল দিবেন। তারপরে হচ্ছে আপনাদের করতে হবে যে দিতে হবে প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, এগুলো আপনি কিভাবে দিবেন। প্রেজেন্ট অ্যাড্রেসের জায়গায় আপনি দিবেন আপনার কেয়ার অফ, মানে আপনার বাবার নাম দিবেন। তারপরে হচ্ছে ভিলেজ, টাউন, আপনার গ্রামের নামটা দিবেন। তারপরে ডিস্ট্রিক্ট দিবেন, ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্ট আপনি থাকেন এই ডিস্ট্রিক্টের নামটা দিবেন। তারপরে হচ্ছে থানা বা উপজেলা এটা দিবেন। তারপরে থানা বা উপজেলা যাওয়ার পরে আপনি যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস দুইটা চেঞ্জ হয়, আলাদা আলাদা হয়, তাহলে আপনি আলাদা আলাদা দিবেন। আর যদি একই হয় তাহলে কি করবেন, এখানে শুধু টিক মার্ক দিবেন, যে বাম পাশে যেটি সিলেক্ট করেছেন ডান পাশে অটোমেটিক চলে আসবে। ঠিক আছে, তারপরে এখানে আপনার পোস্ট অফিস দিবেন। পোস্ট অফিস দেওয়ার পরে এখানে মোবাইল নাম্বারটা দিবেন। মোবাইল নাম্বারটা সুন্দরভাবে আপনারা কনফার্ম হয়ে দিবেন। ঠিক আছে, অবশ্যই ওই মোবাইলে আপনাকে মেসেজ পাঠানো হবে, অতএব আপনি যে মোবাইল নাম্বারটা দিচ্ছেন অবশ্যই সে মোবাইল নাম্বারটা যেন
ঠিক থাকে এই বিষয়ে আপনি খেয়াল রাখবেন। তারপরে এক্সামিনেশন, আপনি এসএসসি যে এক্সামিনেশন আছে সেটা দিবেন, তারপরে বোর্ড সিলেক্ট করবেন, রোল নাম্বার দিবেন, রেজিস্ট্রেশন নাম্বার দিবেন, রেজাল্ট দিবেন, রেজাল্টের কত হয়েছে আপনাকে জিপিএ সেটা দিবেন, তারপরে কোন গ্রুপে, তারপরে কত সালে, এবং আপনি দিবেন এইচএসসি যদি আপনার পরীক্ষা দেওয়া থাকে বা আপনি পাস করে থাকেন এইচএসসি, এখানে এটা দিবেন। ঠিক আছে, তারপর যদি আপনার কোনো স্কিল থাকে তাহলে স্কিলের জায়গায় স্পোর্ট দিবেন। আপনি যে কোনো স্কিল, আপনার কম্পিউটার থাকতে পারে, মানে যে কোনো যদি আপনার দক্ষতা থাকে সে দক্ষতা থাকলে আপনি দিবেন, তারপরে হচ্ছে এখানে লিখে দিবেন। ঠিক আছে, তারপরে এখানে যে ভ্যালিডেশন কোডটা আছে সে কোডটা দিবেন, কোডটা দেওয়ার পরে জাস্ট নেক্সট করবেন। নেক্সট করার পরে এখানে আপনি যে জিনিসগুলো পূরণ করেছিলেন সেই জিনিসগুলো আবার সুন্দরভাবে আপনাকে দেখাবে। সুন্দরভাবে দেখার পরে যদি আপনার এখানে সবকিছু মিল থাকে তাহলে আপনি পরবর্তীতে আপনার ছবি অ্যাড করতে বলবে। এখানে দেখেন ব্রাউজ ইমেজ, এখানে ব্রাউজ ইমেজ করতে বলছে। আপনার ছবি টবি সব এখানে, ছবি আর সিগনেচার লাগবে। আপনার প্রথমে ছবি দিবেন, তারপরে সিগনেচার দিবেন। ঠিক আছে, তারপরে আপনি সামনের দিকে এগিয়ে যাবেন। এখানে দেখেন, এখানে আমি যেটা লিখেছি, আপনি প্রথমে ছবি দিয়েছি, তারপরে এখানে সিগনেচারটা দিয়েছি। ছবি আর সিগনেচার দেওয়ার পরে এখানে যে একটা টিক বক্স দেখতে পাবেন, একটা টিক বক্স দেখতে পাওয়ার পরে এখানে সাবমিট দ্য অ্যাপ্লিকেশন আপনি ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশনটা ফুলফিল হয়ে যাবে। অ্যাপ্লিকেশনটা ফুলফিল হওয়ার পরে আরেকটা ধাপ বাকি থাকবে, সেটা হচ্ছে পেমেন্ট পদ্ধতি। আপনারা কিভাবে পেমেন্ট পদ্ধতি পেমেন্ট করবেন সেটা আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো। সে ভিডিওটা দেখার জন্য আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবেন আপনারা কিভাবে কখন চান, বা আপনার কোনো জায়গায় কোনো সমস্যা আছে নাকি, কোনো কিছু বুঝতে ভুল আছে নাকি, এই বিষয়ে আপনি কমেন্টস করবেন। আমি আপনাদেরকে নিজে আপনার সাথে যোগাযোগ করব। ঠিক আছে, তো আপনি এখানে সাবমিট করার পরে আপনার একটা অ্যাপ্লিকেশন আইডি পাবেন। অ্যাপ্লিকেশন আইডির পরে ওখানে আপনাকে পেমেন্ট করতে হবে টেলিটক থেকে। আর আপনাদেরকে আবার বলি, যাদের সমস্যা যে আমার টেলিটক তো সিম নাই ভাই, আমি কি করব, আমি আপনাদেরকে বলে দিচ্ছি একদম সুন্দর সত্য কথা, সোজা কথা বলে দিচ্ছি, আপনাদের কোনো সমস্যা নাই, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি সম্পূর্ণ আপনার ইটা করে দেবো, অ্যাপ্লিকেশনটা করে দেবো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আর বেশি কিছু বলবো না, এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।